মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে জামায়াতে ইসলামী। অভিযোগ উঠেছে, চীন সরকারের পক্ষ থেকে দেওয়া ত্রাণ সামগ্রীকে নিজেদের দলীয় ত্রাণ হিসেবে প্রচার করছে দলটি। গত মঙ্গলবার মিরপুরের ওই স্কুল মাঠে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত থেকে কয়েকশো দুস্থ মানুষের হাতে ফুড প্যাক তুলে দেন। তবে বিতরণের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। নেটিজেনদের একাংশ ও বিভিন্ন অ্যাক্টিভিস্টরা তথ্য প্রমাণ সহ দাবি করছেন, এসব খাদ্য সহায়তা মূলত চীন সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাঠানো হয়েছিল। কিন্তু জামায়াত সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন অ্যাক্টিভিস্টরা একে জামায়াতের নিজস্ব অর্থায়নে করা ত্রাণ কার্যক্রম হিসেবে প্রচার করছেন। সমালোচকরা বলছেন, অন্য দেশের দেওয়া অনুদানকে নিজেদের বলে চালিয়ে দেওয়া স্পষ্ট রাজনৈতিক ভণ্ডামি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ফিড অ্যাক্টিভিস্ট বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করছেন যেন এটি জামায়াতের বিশেষ কোনো মানবিক উদ্যোগ। মিরপুরের স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টিকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া বাটপারি হিসেবে আখ্যা দিয়ে বলছেন, অন্যের কৃতিত্ব নিজের নামে চালানো এক ধরনের প্রতারণা। তবে এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক স্পষ্টীকরণ তথ্য পাওয়া যায়নি। সাহায্য প্রার্থীদের নিয়ে এ ধরনের রাজনীতি জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।